দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। অসম গণ পরিষদ দলের কর্মশালা অনুষ্ঠিত আলগাপুরে। এই কর্মশালায় জননেতা শহীদুল আলম চৌধুরীর অতীত গৌরবোজ্জ্বল অধ্যায় ফিরিয়ে আনতে আহ্বান জানান নেতারা, আর তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে উন্নয়নে এগিয়ে নিতে গুরুত্ব আরোপ করেন। এদিকে হাইলাকান্দি জেলার 3 বিধায়ক সামগ্রিক উন্নয়নে ব্যর্থ, তারা একে অপরের সমালোচনায় ব্যস্ত। রবিবার অসম গণ পরিষদ দলের এক সভায় এভাবে মন্তব্য করেন অসম গণ পরিষদ দলের জেলা সভাপতি আবুল ফজল বড়ভূঁইয়া। পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড দখল করতে কর্মীদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানান তিনি। আলগাপুরের প্রয়াত বিধায়ক শহীদুল আলম চৌধুরী আদর্শ গুণাবলী সহ জেলার উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরেন জেলা সভাপতি আবুল ফজল বড়ভূঁইয়া। এদিকে হাইলাকান্দিতে কংগ্রেসের অবস্থান ভালো নয়, আর পঞ্চায়েতে নির্বাচনের পর কংগ্রেসের অবস্থা আরও সঙ্গীন হবে বলে উল্লেখ করেন তিনি। এমনকি একটি আসনে জয়লাভ করতে পারবে না কংগ্রেস বলে কটাক্ষ করেন তিনি। আলগাপুরের কাটলিচড়া বিধানসভায় সমষ্টি কমিটি গঠন উপলক্ষে আয়োজিত দলীয় এক কর্মী সভার দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে জেলাব্যাপী উন্নয়নের জোয়ার বয়ে দিতে সহজের সহযোগিতা কামনা করেন তিনি। আলগাপুর কাটলিচড়া সমষ্টিতে আয়োজিত দিনের সভায় দিল্লিতে কংগ্রেসের বরাডবি প্রসঙ্গে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সম্পাদক হাজী সেলিমউদ্দিন লস্কর। অসম গণ পরিষদ দল এক ধর্মনিরপেক্ষ দল বলে অভিমত প্রকাশ করেন তিনি। এদিকে এজিপি বিজেপি মিত্রজোট সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। এলাকায় আয়োজিত অসম গণ পরিষদ দলের সাংগঠনিক কর্মশালায় কর্মীদের প্রতি আহ্বান জানান দলের জেলা সভাপতি আবুল ফজল বড়ভূঁইয়া। তিনি দলের আদর্শ কার্যকলাপ তুলে ধরে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আর দলকে আরও শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করেন। এদিকে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তিনি তার পরিকল্পনার কথা তুলে ধরেন। দলের কেন্দ্রীয় সম্পাদক স্বপন সিং দিনের সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সবাই অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি শরীফউদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় সম্পাদক স্বপন সিংহ, জেলা সম্পাদক শাহরুল ইসলাম লস্কর, যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নজরুল ইসলাম বড়ভূঁইয়া, দলের কার্যকর্তা হোসেন আহমদ লস্কর সহ বিশিষ্টরা। দিনের সভা শেষে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন জেলা সভাপতি আবুল ফজল বড়ভূঁইয়া ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপন সিং। দেখুন বরাক সংবাদের প্রতিবেদন। যখন নির্যাতিত হয়েছে, যখন অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, তিনি সেটা প্রতিবাদ করেছেন। কারণ অসম গণ পরিষদ রাজনৈতিক দল এমন একটি রাজনৈতিক দল যেখানে ধর্ম শিক্ষা দেয় না, সেখানে শিক্ষা দেয় ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে প্রত্যেক জাতি জনগোষ্ঠীকে যেভাবে কাজ করতে হয় সেই শিক্ষা দেয়। আপনারা জানেন সেই জুলুম এবং ব্যভিচার থেকে রক্ষা পেতে কংগ্রেসের আমরা সংখ্যালঘু মানুষরা তাকে উপযুক্ত প্রার্থী প্রদান করেছি। গৌতম রায় এবং রায়দেবী সেটাকে পরিষ্কার করেছে। আপনারা জানেন আব্দুল মজুমদার স্বাধীনতার পর থেকে এই ফ্যামিলির মানুষ কংগ্রেসের সঙ্গে জড়িত ছিল, কিন্তু সংখ্যালঘু মানুষরা এক সময় হাইলাকান্দির কংগ্রেসের বাড়িতে উঠতে পারে নাই। আজকে হাইলাকান্দি কংগ্রেস অফিসের যখন অবস্থা এই হয়েছে যে সেখানে একজন সংখ্যালঘু মানুষ হিন্দু মানুষ যখন কংগ্রেস অফিসে যায় না, তখন সংখ্যালঘু মানুষের উপর ভর করে রাজনীতি করতেছে। এই ভর করে রাজনীতি করে ওরা কিছু করতে পারবে না। আপনারা দেখেছেন বিগত পঞ্চায়েত নির্বাচনে 11টি জেলা পরিষদের মধ্যে 6টি ইউডিএফ কে দেওয়া হয়েছিল, কিন্তু 5টি প্রায় 2 জন জেলা পরিষদ থেকে বিক্রি হয়েছে। বিক্রি হয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আবার এখানে ভোট হয়েছে। সুতরাং আমরা সেটা লক্ষ্য করতে হবে। আমরা একটা জেলা পরিষদ এজিপি দিয়েছিল, 22 চেয়ারম্যান হয়েছে পাটেরঘাটা জেলা পরিষদ। আমরা সেটা চিন্তা করতে হবে। পঞ্চায়েত ভোটের আগে আপনারা সব কিছু সবাই বড় বড় কথা বলবেন। ভোটের পরের দিন আপনারা কাজের জন্য বিধায়কের বাড়িতে যাবেন, জেলা পরিষদের কাছে যাবেন, পঞ্চায়েতের কাছে যাবেন, আপনাদের কাজের পরিপ্রেক্ষিতে যাবেন। ভোটের আগে ধর্ম। এখন আলগাপুর যে ডেলিমিটেশন হয়েছে, বর্তমান যে পরিস্থিতি হাইলাকান্দি জেলা রাজনীতি করেছেন, এই 3টি ইউডিএফ বিধায়ক তার যে অবস্থাটা করেছেন, আপনারা দেখবেন ওরা বিভিন্ন সময় সমিতিতে গিয়ে বলে যে এখানে আর হিন্দু ক্যান্ডিডেট জিততে পারবে না। আজকে মনে করেন আমরা যারা অসম গণ পরিষদ দল করতেছি, প্রাক্তন মন্ত্রী এবং মরহুম শহীদুল আলম চৌধুরী যে হাইলাকান্দি জেলাতে যে রাজনীতিটা করেছেন, প্রত্যেক জাতীয় ধর্মাবলম্বী মানুষের জন্য করেছেন। আমার দলের সম্মানিত সভাপতি দলের জন্য, আসামের মানুষের জন্য যারা সংগ্রাম করেছিলেন, আসামের মানুষকে যারা নির্বিচারে হত্যা করেছিল, আসামের মানুষকে যে প্রতিবাদ করার কারণে তাদের উপর জুলুম হয়েছিল, সেটার পরিপ্রেক্ষিতে তিনি আসাম
সরকারের কাছে দাবি রেখেছেন দলের সম্মানিত সভাপতি আসাম একর্ডের মিনিস্টার হয়েছেন, আসাম একর্ড এটা ইমপ্লিমেন্টেশনের মিনিস্টার হয়েছেন, আসামের মিনিস্টার হয়ে এই 855 জনের পরিবারকে কিভাবে সুযোগ দেওয়া যায়, কিভাবে কর্মসংস্থান দেওয়া যায়, গুয়াহাটিতে প্রায় 100 বিঘা জমি নিয়ে ওদেরকে যে সম্মানার্থে ওদের প্রতিচ্ছবি কিভাবে নির্মাণ করা যায়, ওদেরকে কিভাবে অমর রাখা যায়, সেটা পরিকল্পনা আমার দলের সম্মানিত সভাপতি করেছেন। আপনারা বলেন যারা ইমানদারি করেছেন তাদের এই কাজটা করার জন্য যদি উনি সরকারে আছেন ভুল করেছেন। যখন সংখ্যালঘু মানুষরা আমরা বিভিন্ন পার্টি বিভক্ত হয়ে গেছি, এই বিভক্ত অবস্থায় যদি উনি সরকারের সঙ্গে থাকতেন না, কি অবস্থাটা হতো? আজকে তো সংখ্যালঘু মানুষরা ধীরে ধীরে বুঝতে পারছে। আপনারা দেখছেন হাইলাকান্দি জেলায় অসম গণপরিষদ দলের বেদি আস্তে আস্তে মজবুত হতে যাচ্ছে, কারণ মানুষ বুঝে গেছে কংগ্রেস শুধু ভোটের আগে রাজনীতি করবে, কিন্তু ভোটের উপরে কাজ করতে পারবেন না। ভাই, আমি তো হিন্দু মানুষ না, আমি তো মুসলমান মানুষ। আমি আমার সব সত্তার লোকে বেশি রাজনীতি করবো, কিন্তু আমার ধর্ম সত্তার তো আমি বেচতাম না। আমার এই টার্গেট করে কেন আমি আমার কাজটা আমি গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক পদ্ধতিতে আসতাম। ইউনিয়ন মানুষের আন্দোলন করাইয়া আর মানুষের আওয়ামী মাই খাওয়াইয়া আর মানুষের ডেভেলপমেন্ট থেকে ডেভেলপ করার কোন মানে আছে? আজকে এটা হরহরি কোন জায়গা দিয়ে আদাইছ, হাইলাকান্দির মানুষের কোন জায়গা দিয়ে আদাইছ। কংগ্রেসের কষ্ট চাহিদার পরিপ্রেক্ষিতে মুসলমান মানুষ যখন আমরা ইউটিউবে বেসলাম, আজকে ইউটিউবের বিধায়করা শুধু মিডিয়ার মধ্যে তর্ককর্তা বিতর্ককর্তা বিভিন্ন সাম্প্রদায়িক করে দিতা, এখন 11 জনের চাকরি ডাকিরা আর এখন 11 জনের কাউয়া ডাকিরা, ওটা প্রোগ্রাম করে তারা বিধায়ক বানাইছি। এটার জবাব দিতে লাগতো, এটা আমরা গাঁয়ে গাঁয়ে করতে লাগতো। বিধায়ক বানানির বাদর চিন্তা নিয়ে আপনারা কাম করা লাগতো, এটা আপনারা গাঁও গাঁয়ে বোঝানি লাগতো। বিধায়ক বাদর চিন্তা আমি আজকে আছি অসম গণপরিষদ দল সভাপতি, আমি হাইলাকান্দি জেলার প্রত্যেক জাতির জনগোষ্ঠীর মাধ্যমে আমার মুসলিম ভাই যদি অন্যায় হয় তার বিরুদ্ধে দাঁড়াতাম, হিন্দু ভাই যদি নিয়াদ তার পক্ষে দাঁড়াতাম। আর যদি ছাত্রী আপনারা বিধায়ক মানে অসম গণপরিষদ দল থেকে দেয়, বিধায়ক হইতো না, কারণ এরা বিধায়কের কোনো হ্যারাসমেন্ট করলে দল সম্মানিত সভাপতি অত করে আমার দলের সভাপতি, আমার দল অসংখ্য বর্তমান শক্তিশালী হইতে দাদা। আপনারা এই অসম গণপরিষদ দলটা হাইলাকান্দি জেলা শক্তিশালী করেন এবং আমার দল সম্মানিত সভাপতি শ্রীতর্মা মহাশয় কার্যকরী সভাপতি কেশব মন্ত মহাশয় এই দলের লোকে এই কারণ লোকে মায়া আছে, আলকাপুরের লোকে মায়া আছে। আমি আজকে অত্যন্ত আনন্দিত এমন পিঠা তো ভাইয়া হইয়া যে পিঠা মানে ওরা চিন্তা করতে পারছেন 1985 নির্দল বিধায়ক বানাইয়া দিছ, বিধায়ক বানানির লাগাই বানাইছা, বেটার লাগাই বেটার বিধায়ক বানাইছা, যে বেটারে